আর্যভট্ট স্যার, আসুন। স্বাগতম স্যার, আসুন। কেমন আছো সবাই? ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি একজন দেশপ্রেমী। দেশের জন্য আমার প্রেম একদম কানায় কানায় পূর্ণ। হ্যালো মিস্টার আর্যভট্ট, কেমন আছেন আপনি? হ্যাঁ, তুমি দেশ প্রেমিক না, তুমি দেশদ্রোহী। ও আমাকে দেশদ্রোহী বলেছে। ওকে মারো। আমার সরল চেহারায় ভুলো না। দেখতে আমি সরল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে অনেক কঠিন। 10ম ফ্লোরে তোমার অফিস, তাই না? যেখানে সিন্ধুকে তোমার বানানো গোপন নিউক্লিয়ার ফর্মুলা রাখা আছে, জানি তো। চলো, তা আমাকে দিয়ে দেবে, আর তুমি তোমার বক্তৃতা দিতেই থাকো। বাচ্চাদের খুব বেশি অপেক্ষা করানো কিন্তু ভালো না। আমি ওই ফর্মুলা তোমাকে কোনোদিন দেব না, দেশপ্রেমী। আমাকে দেবে না বলছে। একে এখন তুলে নিয়ে চলো। শিবা, কোথায় তুমি? এখানে গুন্ডারা প্রফেসর আর্যভট্টকে ধরে নিয়ে যাচ্ছে। তার গোপন নিউক্লিয়ার ফর্মুলা ছিনিয়ে নিতে চাচ্ছে। সরি রিবা, আমার দেরি হয়ে গিয়েছিল। এই তো এখনই আসছি। শিবা, ওই গুন্ডারা আর্যভট্টকে এইমাত্র লিফটের 10th ফ্লোরে নিয়ে গেছে। স্যার, লিফটের দরজা আমাদের এখনই খুলতে হবে, তাড়াতাড়ি। স্যার চলুন, এখন এই ফর্মুলা সিন্ধুক থেকে বের করে আমার কাছে আপনি দিয়ে দিন। তোমরা যা খুশি করো না কেন, আমি ওই ফর্মুলা তোমাদের মতো খারাপদের হাতে কখনো যেতে দেব না, কখনো না। সে নাকি ফর্মুলা দিতে চাচ্ছে না। আমি এখন ছাদে যাচ্ছি। প্রফেসর, প্রতি 10 মিনিটে তুমি খবর পাবে যে কোনো এক বাচ্চার জীবন ঝুঁকিতে আছে। আর তুমি কথা না শুনলে এক এক করে সব বাচ্চা। ভালোভাবে চিন্তা করো প্রফেসর। তুমি ফর্মুলা না দিলে দেখো আমি তোমার সাথে আড়ি নেব। আমার সরল চেহারা দেখে ভুলো না। দেখতে আমি সরল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে অনেক কঠিন। না না, দয়া করে তুমি বাচ্চাদের কিছু করো না। তারা সহজ সরল নিষ্পাপ, এর মধ্যে ওদের কেন টানছো? আমি তোমাকে অনুরোধ করছি, ওদের ছেড়ে দাও। শাকা, রাকা, আমার লোকেরা কোথায়? এরা তো বলছে না আমার লোকেরা এখন কোথায়। আঙ্কেল,
ও ওখানে। যাও ওদের খুলে দাও। তোমাদের এই অবস্থা কে করেছে? বস, এক বাচ্চা ছিল এদের মতোই ছোট, সে ঝড়ের মতো এলো আর তুফানের বেগে আমাদের মেরে উড়িয়ে দিল। এই বাচ্চা খুবই ভালো মারামারি করে। কি খুশি যে মারলো, বুঝতেই পারলাম না আমি কখন বেহুশ হয়ে গেছি। বাচ্চাটার বদনাম করছো নাকি প্রশংসা? কে ছিল সে? এই এই তোমরা চুপ কেন? স্যার, আসল দেশপ্রেমী চলে এসেছে। আমাকে বলো তোমরা, তোমাদের মধ্যে কে সে? কে? খোঁজো তাকে, খোঁজো জলদি। বস, মনে হচ্ছে সে নিচে গেছে। হ্যালো ব্রাভো চার্লি, এক বাচ্চা নিচে আসছে, তাকে ধরো আমার সামনে আনো। আর সাবধানে, সে মারামারি অনেক ভালো করে, কোনোভাবেই যেন সে পালিয়ে যেতে না পারে। ঠিক আছে বস। রাকা শাকা, তোমরা নিচে যাও। এই যে স্যার, এত কি ভাবছেন? চাবিটা আমাকে দিয়ে দিন, আমি সিন্ধুক খুলে নিচ্ছি। চলে, বস একটা বাচ্চার কথা বলেছে, সব দিকে চোখ কান খোলা রাখো। বাচ্চাটা কোথায়? বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? এসো মারামারি করি। আরে আরে থামো তো, কতক্ষণ আমাকে মারবে তুমি? মগের মুলুক নাকি? আমি থেমে গেলে কিন্তু আপনি থামতে পারবেন না আঙ্কেল। লাড্ডু সিং স্যার, আপনি তাড়াতাড়ি বেদাস টাওয়ারে চলে আসুন। এখানে কিছু লোক সবাইকে বন্দি করে রেখেছে। নিউক্লিয়ার সায়েন্টিস্ট আরিয়া ভাট 10ম ফ্লোরে আছেন। গুন্ডারা তার কাছ থেকে নিউক্লিয়ার ফর্মুলা নিতে চাচ্ছে। আমি উপরে যেয়ে বাকি সবাইকে ছাড়াচ্ছি। আপনি ওনাকে নিয়ে উপরে চলে আসুন। আরে বাহ বাবা, তুমি তো অনেক সাহসী। স্যার, আমি একজন স্টুডেন্ট। আমি ইন্সপেক্টর লাড্ডু সিং স্যারকে জানিয়ে দিয়েছি। উনি আপনাকে নিতে এখানেই আসবেন। আপনি এখানেই থাকুন। এই নিন চাবি। হ্যাঁ? এই কে ওখানে? তুমি সেই বাচ্চাটা নাকি? হ্যালো, বের হও বাবা, লুকালে কোনো লাভ নেই। ওই দেখো, ওই যে সেই বাচ্চাটা জোকারের পোশাকে সাইকেল চালাচ্ছে। কি আঙ্কেল, ম্যারাথনে তো জিতে গেলেন। এখন অনুভূতি কি জানতে চায়? আরে ওই বাচ্চা তো এদিকে, তাহলে ওটাকে? আমি এখানে আঙ্কেল।
ব্যথা পেলেন নাকি? লেগেছে। বস বস, ওই বাচ্চা উপরেই গেছে, আপনার কাছে এখনই পৌঁছবে। সাবধান, কি মারামারি করে সে। বস, আমার কথা শুনুন, ওপর থেকেই পালিয়ে যান, না হলে। ও আমার লোকদের নাকি অনেক মেরেছে। কেমন বাচ্চা সে, তাকে ধরো। আরে আমার কাছে আসার আগেই তাকে ধরে ফেলো। কি হলো, যাও। কোথায় ভূত? ওই বাচ্চাটাই হবে, খোঁজো তাকে। ওই যে ওখানে। অনেক মেরেছো তুমি আমার বন্ধুদের, এমন মার মারবো যে সারা জীবন বাচ্চাই থাকবে। আরে আরে আমার হাত ভেঙে গেছে, এবার তুমি মারো, যাও। এই বাচ্চা তো লোহার বানানো। আমি মারবো না একে, আমি মারবো না একে। আঙ্কেল, লোহার তো আমি না, ওটা তো মূর্তি। ওঠো ওঠো পান্না, কি হয়েছে? আরো মার খেতে চাইলে লড়াই করো, না হলে আমার মতো বেহুশ হওয়ার অভিনয় করো। শাকা রাকা, কোথায় গেলে তোমরা সবাই? এই বাচ্চা, আমার লোকেরা কোথায়? মনে হয় ওরা লাঞ্চ করতে গেছে। দুপুরের খাওয়ার সময় হয়েছে তো আঙ্কেল, আমিও যাই, গিয়ে পেট ভরে খেয়ে আসি। চুপ, বাচ্চা চুপ করো। আমার কোন লোক কেন উত্তর দিচ্ছে না? সবই ওই বাচ্চার কারসাজি বলে মনে হচ্ছে। বস বস, ওই যে লিফটটা উপরে আসছে, মনে হয় বাচ্চাটাই হবে। লিফট খুলতেই মেরে ফেলে তাকে। শিবা, শিবা লিফট থেকে বাইরে এসো না। শিবা, ওই বাচ্চাটা কোথায় গেছে? বস, ও আপনাকে হ্যালো বলেছে। অনেক ভদ্র বাচ্চা। এই বয়সে কেউ সরি হ্যালো এগুলো বলে না আজকাল। ও খুব ভালো। আরে আরে চুপ করো বোকা ছেলে, ও কোথায়? আমাকে তার বর্ণনা দিতে হবে না, আমার ওকে এখনই দরকার, এখনই। খোঁজো ওই বাচ্চাকে, যাও। আমার এই বাচ্চাকে দরকার দরকার দরকার। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। এই তোমরা সবাই বসে পড়েছো কেন? আরে মারামারি করো, ঢিসুম ঢিসুম। আমরা আমাদের ভাগের মার যথেষ্ট খেয়েছি। যারা এখনো মার খায়নি তাদের বলুন বস। শিবা, শিবা আমার নাম, বুঝলে? হেলিকপ্টার।
দেশপ্রেম দেখেছো, আর এখন আমার দেশদ্রোহিতাও দেখবে। কি করছো? ফেলে দেবে নাকি? পালাতে চাচ্ছি, তাও পালানোর কোনো সুযোগ নেই। আঙ্কেল, আপনার সব গুন্ডারা তো হার মেনেছে। এখন বলুন আপনার কেমন লাগছে? আমার লোকেরা নেই তো কি হয়েছে, আমি তো আছি বাচ্চা। শিবা, আমি চলে এসেছি। বাঁচাও, বাঁচাও, আমাকে তোলো, সাহায্য করো, আমাকে উপরে উঠাও। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। এটা হচ্ছে আমার এলাকায় খারাপ কাজ করার শাস্তি। এই, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ খারাপ কাজ করে তখন লোকে বলে করো না, না হলে লাড্ডু সিং চলে আসবে। আর সে খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যায়। ভাবো ভাবো, লাড্ডু সিং আসার আগে যদি লোকে ভালো মানুষ হয়ে যায় তাহলে লাড্ডু সিং চলে আসলে লোকে কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। ধন্যবাদ শিবা, তুমি আমার নিউক্লিয়ার ফর্মুলাকে বাঁচিয়েছো। যদি যদি সব বাচ্চারাই তোমার মতো হতো তাহলে এই দেশে দেশপ্রেমীর মতো শত্রুরা কখনোই ক্ষতি করতে পারতো না।